পৃথিবীর সকল দেশেই ক্রাইম হয়ে থাকে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা নেতৃত্ব দিয়ে থাকে তারাই হলো শীর্ষ সন্ত্রাসী। বাংলাদেশেও কিছু শীর্ষ সন্ত্রাসী অর্থাৎ কুখ্যাত অপরাধী রয়েছে। আজকের ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দিব বাংলাদেশের কুখ্যাত 7 জন শীর্ষ সন্ত্রাসীদের সাথে। পিচ্চি হান্নান। ঢাকা শহরের এককালের মাদক সম্রাট ও আতঙ্কের নাম হলো পিচ্চি হান্নান। 2004 সালের 26শে জুন র্যাবের ক্রসফায়ারে নিহত হওয়ার আগ পর্যন্ত পিচ্চি হান্নান দাপিয়ে বেরিয়েছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড ছিনতাই, চাঁদাবাজির মাধ্যমে গড়ে তুলেছিলেন বিপুল পরিমাণ সম্পদ। চাঁদপুর জেলার ফরিদগঞ্জের চরদুখিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন হান্নান। 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। এরপর পিতার কাঁচামালের ব্যবসা সূত্রে চলে আসেন ঢাকার কারওয়ান বাজার। তারপর ধীরে ধীরে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেন তিনি। আর অবশেষে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে পরিসমাপ্তি ঘটে পিচ্চি হান্নানের জীবন। সুব্রত বাইন। বাংলাদেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হল সুব্রত বাইন। দেশকে অস্থিতিশীল করতে সম্প্রতি তিনি দেশে এসে গ্রেপ্তার হয়েছেন। কথিত 7 স্টার বাহিনীর প্রধান ছিলেন সুব্রত বাইন। বহুদিন ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে ভারতের কারাগারে বন্দী ছিলেন তিনি। সুব্রত বাইনের আদি নিবাস বরিশালের আখলজর থানার জোবারপাড়া গ্রামে। তার জন্ম 1967 সালে হলি ফ্যামিলি হাসপাতালে। 1993 সালে এক সবজি ব্যবসায়ীকে খুন করে পুলিশের তালিকায় নাম ওঠে তার। মোল্লা মাসুদ। ঢাকার অপরাধ জগতের কুখ্যাত সন্ত্রাসী মোল্লা মাসুদ। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী মোল্লা মাসুদও বহু বছর ভারতের মাটিতে আত্মগোপন ছিলেন। মাসুদ কলকাতায় বসবাস করতেন আবু রাসেল নামে। মোল্লা মাসুদের বিরুদ্ধে রয়েছে অন্তত 30টিরও বেশি মামলা। তবে সম্প্রতি সুব্রত বাইনের সাথে মোল্লা মাসুদও গ্রেপ্তার হন। লিয়াকত হোসেন। দেশব্যাপী এক সময়ের আতঙ্কের নাম ছিল লিয়াকত হোসেন। 2000 সালের দিকে পুরো ঢাকা শহরকে নিয়ন্ত্রণ করত দুটি বাহিনী, একটি 7 স্টার বাহিনী ও 5 স্টার গ্রুপ। এই 5 স্টার গ্রুপের প্রধান হলেন লিয়াকত হোসেন। বাংলাদেশের এমন কোনো অপরাধ নেই যে সে করেনি। এজন্য বাংলাদেশের 23 জন শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকায় তার নাম সবার উপরে উঠে আসে। 2008 সালে 25শে নভেম্বর তাকে রাজধানী থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং এরপর লিয়াকত হোসেনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওসি প্রদীপ কুমার দাস। মেজর সিনহা হত্যাকাণ্ডের পর থেকে ওসি প্রদীপ কুমার এসেছেন মিডিয়াতে আলোচনায়। ওসি প্রদীপ টেকনাফ থাকায় ওসি থাকাকালে মাদক নির্মূল নামে 22 মাসে 144টি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটান। তাতে মারা যান 204 জন মানুষ। এমনই একটি সাজানো বন্দুকযুদ্ধের ঘটনায় 2011 সালের 31শে জুলাই রাতে ওসি প্রদীপের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। এরই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয় এবং তাকে ফাঁসির রায় দিয়ে আদালত। বাংলা ভাই। বাংলা ভাইয়ের জন্ম 1970 সালে। তার আসল নাম সিদ্দিকুর ইসলাম। তিনি পরিচিত ছিলেন আজিজুর রহমান নামে। 1990 সালে 20 বছর বয়সে তিনি আফগানে গিয়ে সশস্ত্র জিহাদে অংশ নেন। এরপর উসামা বিন লাদেনের সাথে সরাসরি যোগাযোগের কারণে নিরাপত্তার স্বার্থে তিনি বাংলাদেশে ফিরে আসেন। 2005 সালে বাংলাদেশের বিভিন্ন স্থানে 3 বার বোমা হামলা করেন বাংলা ভাই। তাতে 12 জন নিহত ও শত শত মানুষ আহত হন। তাছাড়া চট্টগ্রামে বোমা বিস্ফোরণের ফলে 13 জন পুলিশ অফিসার খুন হন বাংলা ভাইয়ের হাতে। 2007 সালে 30শে মার্চ রাত 12টা 1 মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। এরশাদ শিকদার। বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসীদের তালিকায় শীর্ষ সন্ত্রাসী হলো এরশাদ শিকদার। তিনি এতটাই ভয়ঙ্কর একজন ক্রিমিনাল ছিল যে তাকে নিয়ে অনেক নাটক এবং সিনেমা নির্মাণ করা হয়েছে। এরশাদ শিকদার কাউকে হত্যা করার জন্য নির্মমভাবে আঘাত করার পর মৃত্যু না হওয়া পর্যন্ত বুকের পাঁজরে উঠে নাচতে থাকা ছিল তার প্রিয় শখ। রক্তের পিপাসা মিটিয়ে দুধ দিয়ে গোসল করে নেওয়া ছিল তার প্রিয় অভ্যাস। 2000 সালের 23শে এপ্রিল খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। 2004 সালে 10 মে রাত 12টা 1 মিনিটে ফাঁসি কার্যকর করা হয় এই কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের। বাংলাদেশের এই কুখ্যাত 7 সন্ত্রাসীদের মধ্যে আপনার কাছে সবথেকে বেশি দুর্ধর্ষ মনে হয়েছে কমেন্টে লিখে জানান।